নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল বহুমুখী প্রতিভার অধিকারী ও দাবা জগতের অন্যতম নক্ষত্র এবং ক্যালকাটা চেজ একাডেমির ডিরেক্টর শ্যামল দত্তের ছন্দে ভরা মজার ছড়া বইটি, যার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন দাবা জগতের আর এক নক্ষত্র গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। ৩১শে জানুয়ারি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল বহুমুখী প্রতিভার অধিকারী ও আন্তর্জাতিক দাবা প্রশিক্ষক এবং প্রথিতযশা দাবাড়ু শ্যামল দত্তের ছড়ার বই ছন্দে ভরা মজার ছড়া। এই বই প্রকাশ উপলক্ষে কলকাতা বইমেলায় উপস্থিত ছিলেন দাবা জগতের আর এক নক্ষত্র গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এছাড়া প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন বর্তমান ছড়াকার তথা বইটির লেখক শ্যামল দত্ত স্বয়ং, ছিলেন ওয়েস্ট বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক উদয়ন ঘোষ, কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরভি দত্ত, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্যপ্রেমী এবং সঙ্গীতপ্রেমী সংস্থা মিতালির সম্পাদক অলোক দত্ত, শ্যামলবাবুর বাল্যবন্ধু বাসব আচার্য, প্রকাশক ফুটপাতের সম্পাদক কিংসুক ভট্টাচার্য, কবি শর্মিষ্ঠা চ্যাটার্জি ছাড়াও তাঁর পরিচিত বন্ধুবান্ধব সহ আরও অনেক গুণমুগ্ধ ব্যক্তি। উল্লেখ করা যেতে পারে যে কবি শ্যামল দত্তের প্রতিভা বহুমুখী। কবি হিসাবে তিনি যতটা সমাদৃত, তার চেয়েও বড় পরিচয় তিনি একজন প্রথিতযশা দাবাড়ু, আন্তর্জাতিক দাবা প্রশিক্ষক এবং দক্ষ সংগঠক। শৈশব থেকেই সাহিত্য চর্চায় তার গভীর অনুরাগ। অসংখ্য মজার গল্প ও কবিতা তার কলমে প্রাণ পেয়েছে। পাশাপাশি দাবা খেলার ওপর তিনি বহু তথ্য সমৃদ্ধ ও শিক্ষামূলক নিবন্ধ লিখেছেন, যার বিশাল একটি অংশই রয়েছে অপ্রকাশিত। তার যে কয়েকটি লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তা বিভিন্ন মহলে উচ্চ প্রশংসা কুড়িয়েছে। দাবার শিক্ষার্থীদের জন্য তার লেখা কিস্তি থেকে কিস্তিমাত বইটি ইতিমধ্যেই পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। পেশাগত জীবনে ব্যাংক ম্যানেজার হিসেবে অবসর নিলেও দাবা খেলায় শ্যামলবাবুর ধ্যান ও জ্ঞান। ক্রীড়াক্ষেত্রে তার সাফল্য ঈর্ষণীয়। তিনি রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এবং জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন। গভীর অনুশীলন ও নিরন্তর পড়াশোনার মাধ্যমে তিনি নিজেকে একজন প্রথম সারির দাবা প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা চেজ একাডেমি, যা থেকে উঠে এসেছেন আন্তর্জাতিক মানের বহু সফল খেলোয়াড় ও গ্র্যান্ডমাস্টার। শুভাকাঙ্ক্ষীদের দীর্ঘদিনের অনুপ্রেরণায় আজ তিনি প্রকাশ করলেন তার ১০১টি বাছাই করা মজার ছড়ার সংকলন। এখানে তার পুরনো ও সমসাময়িক উভয় সময়ের লেখায় স্থান পেয়েছে। ছড়াগুলো মূলত ছোটদের উদ্দেশ্যে রচিত হলেও এর অনবদ্য ছন্দ আর প্রাঞ্জল ভাষা সব বয়সী পাঠককেই মুগ্ধ করবে। বইটির বিশেষত্ব কেবল এর ভাষাই নয়, বরং এর বৈচিত্র্যময় আঙ্গিকে। লিমেরিক বা জাপানি পঞ্চপদী স্টাইল থেকে শুরু করে নানা ধরনের ছন্দে সমৃদ্ধ এই সংকলনটি বাংলা শিশু সাহিত্যে এক অসামান্য সংযোজন হতে চলেছে। এখন কড়া খবর শুনুন, ছন্দে ভরা মজার ছড়া বইটি প্রকাশ করার পর কি বললেন দাবা জগতের অন্যতম নক্ষত্র গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। আমি নিজেও গর্বিত যেরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবো। সামল থেকে আমি ১৯৭৯ সাল থেকে চিনি এবং আমার প্রথম কোচ, আমি যখন আন্ডার-13 ভারতকে রিপ্রেজেন্ট করি মেক্সিকোতে, উনি আমার কোচ হয়ে গেছেন। ওনাকে সবাই চেনেন, একজন আগে একসময় দাবা খেলতেন, দাবায় অংশগ্রহণ করতেন, ভালো প্লেয়ার ছিলেন। পরবর্তীকালে উনি একজন দক্ষ কোচ, নাম করা কোচ, এবং কিন্তু ওনার ছোটোবেলা থেকেই সবচেয়ে লেখা, কিন্তু উনি দাবার উপরে বই লিখেছেন। কিন্তু যখন বাচ্চাদের যে মজার ছড়ার বই লিখেছেন, এটা সত্যি কল্পনা করতে পারি। উনি বললেন যে আসলাম, খুব ভালো লাগলো এবং আমি আশা করব যে উনি এরকম আরও অনেক গল্প লিখবেন বাচ্চাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম দাবার জন্য উনি আরও অনেক। আমরা তো জানি দাবা উনি একদম বাচ্চা বয়স থেকেই শেখায়। যেহেতু বাচ্চাদের নিয়ে উনি বেশি মূলত ঘোরাঘুরি করেন, তাই কি এই ধরনের একটা বই বলে মনে করছেন আপনি? মনে হয়, কারণ উনি বাচ্চাদের নিয়ে ডিল করেন, সেটা বাচ্চাদের সঙ্গে এই এত বছরের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে বাচ্চাদের নিয়ে নানা রকম মজার ছড়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ছড়া যে বই আকারে প্রকাশ করেছে। এবং এর জন্য সত্যি করে আমি ওনাকে আন্তরিকভাবে
অভিনন্দন জানাবো এবং আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসতে বলার জন্য আমি ধন্যবাদ জানাবো এবং আমি আশা করব বইটা বাচ্চাদের সত্যি করে ভালো লাগবে। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দুবাবুর পর আমরা সরাসরি চলে যাব যার নিরলস প্রচেষ্টায় এবং কলমের আঁচড়ে লেখা হয়েছে ছোটদের এই মজার ছড়া বইটি, সেই বহুমুখী প্রতিভার অধিকারী এবং কবি ও ছড়াকার শ্যামল দত্তের কাছে। তার মুখ থেকে শুনবো বইটি প্রকাশ নিয়ে তিনিই বা কী বললেন। আসলে আমি আমার প্রথম থেকে যে হবিটা ছিল সেটা হচ্ছে লেখা বা ছবি আঁকা খুব ছোটোর থেকে। পরবর্তীকালে আমি দাবা এসেছি অনেক পরে, এখন দাবার অনেক প্রশিক্ষণ এইসব নিয়ে ব্যস্ত থাকার ফলে লেখাগুলো প্রায় বন্ধই হয়ে গেছিলো, কিন্তু পুরনো বেশ কিছু লেখা ছিল আমার কাছে। কয়েকজন আমাদের খুব উৎসাহ দিয়েছেন, যেমন বিনতা হালদার, তারপরে অনেকদিন ধরে উনি বলছেন যে একটা কালেকশন বার করুন। তারপর শোভন দাস দুর্গাপুর থেকে, উনি আমাকে খুব তাড়া দিয়েছেন যে তাড়াতাড়ি আমি ওর চাপে পরে আরও কিছু লিখেছি, মানে 100টা কমপ্লিট না হলে করবো না ভেবেছিলাম। তার গত 3-4 মাসে প্রায় আরও 30-40টা লিখেছি। তারপর আমাদের একজন কবি আছেন শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, উনি, তারপর অলোকবাবুর কাছ থেকে আমি প্রেরণা পেয়েছি। অলোক দত্ত, উনি একজন ভালো সাহিত্যিক। উনি, আমি শুনলাম উনি তো প্রতি মাসে 7-8টা করে লেখেন। ওনার এই স্পিড থেকে আমারও একটু এনথুয়েজ হয়ে গেল আর কি। তারপরে আমাদের আরেকজন কিংসুক ভট্টাচার্য, যিনি এই ব্যাপারে পাবলিশের ব্যাপারে সবার খবর পত্রিকার সম্পাদক, এরা আমাকে খুব উৎসাহ দিয়েছে বলেই এত তাড়াতাড়ি করে বইটা বার করতে পারলাম। আর এছাড়া আমি দাবার বই আগে লিখেছি, পরবর্তীকালে আমার বইগুলো দাবার ওপরে লেখার ইচ্ছে আছে। কিছু আবার ছোটোদের গল্পের বইও লেখার ইচ্ছে আছে। আসলে ছোটোদের আমি ভালোবাসি বলে তাদের যেটা আনন্দ পায়, এই ধরনের মজার কিছু গল্প বা কবিতা আমি সবসময় প্রথম থেকে লিখে গেছি। তার মানে শ্যামল দত্তকে আমরা এরপরে শুধু আর হচ্ছে দাবা জগতের লোক হিসেবে পাবো না, এরপরে আমরা কিন্তু সাহিত্য জগতের লোক হিসেবেও পাবো বলে আশা রাখছি। যেটা বলা যায় না, তবে হ্যাঁ মোটামুটি একটা চেষ্টা করছি। দাদা, যদি আপনার বই থেকে একখানা কবিতা একটু পড়ে শোনান ভালো লাগে। দাবার উপরে যেটা লেখা সেটাই পড়ছি। দাবার আর কি, এখানে ধরে নেওয়া হচ্ছে যে দাবার যে গুটিগুলো প্রত্যেকের প্রাণ আছে, রাজা, মন্ত্রী, ঘোড়া, গজ। আর সেখানে একজন রাজা যখন খেলতে নামছে, যুদ্ধে শুরু করতে নামছেন, তখন দেখা যাচ্ছে তার দলে সবাই কেউ আনফিট হয়ে আছে, কেউ অ্যাবসেন্ট, কেউই নেই। তো সেইটা নিয়ে এইগুলো মন্ত্রী ভোগে ডেঙ্গি রোগে, লড়বে না সে আজ, একটা গজের রয়েছে কি সব পার্সোনাল কাজ, আরেকটা গজ ছুটি নিয়ে হরিদ্বারে আছে, রোজ দুবেলা হরি বলে দুহাত তুলে নাচে, একটা ঘোড়ার রিসেরা গেছে হাতির মুখে হাতে, আরেকটা তো ব্যথায় কাতর উঠছে গেটে পাতে, নৌকাগুলো লড়াই করে আনফিট হয়ে আছে, যেথায় সেথায় লুকিয়ে বেড়ায়, মার খেতে হয় পাশে, 3টে বোর্ডের সর্দি কাশি, একটা ভোগে জ্বরে, একটা বোর্ডে সকাল থেকেই খিল দিয়েছে ঘরে, আরেকটা তো হেপো রুগী, লড়তে যে তার মানা, অন্য দুটো লুকিয়ে ছাদে খাচ্ছে বিহি দানা। এসব দেখে ঘাবড়ে রাজা ভাবেন মনে মনে, একা আমি ফাঁকা বোর্ডে লুকোবো কম করে, তার চেয়ে ভাই সন্ধি করি, লড়াইতে নেই কাজ, বলেন তিনি যুদ্ধ, লড়াইতে কাজ নাই, বলেন তিনি যুদ্ধ নয়, শান্তি আমি চাই। আজ গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সহ এক ঝাঁক সাহিত্যানুরাগী এবং দাবা জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বইটি প্রকাশ পাওয়া সম্পর্কে কি বললেন শ্যামলবাবু, তাই শুনুন এখন। ধরনের একটা বইমেলার মতো, আন্তর্জাতিক বইমেলার মতো বইমেলাতে প্রকাশ পেল এবং দিব্যেন্দু বড়ুয়ার হাত দিয়ে প্রকাশ পেল, যেখানে আপনারা দাবা জগতের সমস্ত নক্ষত্রেরা এখানে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাহিত্যিক এবং পত্রপত্রিকার লোকে রয়েছে, কি বলবেন সে সম্পর্কে? আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ জানাবো। দিব্যেন্দু বড়ুয়া মতো একজন গ্র্যান্ডমাস্টার দাবার ব্যক্তিত্ব, মানে উনি ওনার ব্যস্ত সময়কে অন্যান্য কাজে না লাগিয়ে উনি এসছেন, এবং আরও এখানে দু একজন সাহিত্যিক, যেমন এই অলোক দত্ত, অলোকবাবু আছেন, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় কবি, এবং আমার দাবা জগতের যারা আছেন, এখানে আছেন সিঞ্চন হালদার, বিনতা হালদার, এবং আমার পুরনো বাল্যবন্ধু বাসবাচার্য, রাজদীপ ভট্টাচার্য, এরা সকলে উপস্থিত আছেন, সুরভি দত্ত। কাজে এদের আসার জন্য আমি কৃতজ্ঞ, এবং এরা আমার আজকের এই উদ্বোধন অনুষ্ঠানটা সার্থক, আমি খুবই আনন্দিত। 49তম আন্তর্জাতিক বইমেলায় শ্যামলবাবুর বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এক কবি ও সাহিত্যিক এবং স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত মিতালির সম্পাদক অলোক দত্ত। তিনিই বা কী বললেন, তাই শুনুন এখন। শ্যামল দত্ত দাবার জগতে একজন স্টলওয়ার্ড, আইকন এবং দক্ষ সংগঠক।
কিন্তু তার যে এরকম শিশুদের বর্তমান ডিজিটাল যুগে শিশুদের কথা কেউ ভাবে না, তা সেই অ্যাঙ্গেল থেকে শিশু এবং কিশোরদের জন্য এরকম ছড়া এবং কবিতা এটা একটা দুর্দান্ত মাইলস্টোন হবে আমি মনে করি, এবং শিশুদের কাছে এটা মানে পাঠযোগ্য এবং উপযোগী মনে হয়। সত্যি যে শ্যামলদা এরকম শিশুদের জন্য ভেবে এরকম একটা শিশুদের বা কিশোরদের জন্য এরকম ছড়ার বই বের করতে পারে এবং এত তুরন্ত গতিতে শর্ট টাইমে এবং আন্তর্জাতিক বইমেলায় দিব্যেন্দু বড়ুয়ার হাত থেকে উদ্বোধন করে এর একটা আলাদা ইমেজ, সেটা আমি মানে হ্যাটস অফ টু শ্যামলদা এত তড়িঘড়ি এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। আর কবিতা এবং সাহিত্যের জগতে আমি মনে করি যে একটা বৃত্ত, সেই বৃত্তটা হচ্ছে কবি, সাহিত্যিক, লেখক, পাঠক, প্রকাশক এবং সমালোচক, এই এতগুলো মিলিয়ে একটা বৃত্ত কমপ্লিট হয়। তো সেইখানে আপনার লেখক যেমন থাকবে তার পাঠকও থাকবে, এবং পাঠক যেমন থাকবে তার সমালোচকও থাকবে। তো সুতরাং এইটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এই জগৎটা আগামী দিনে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। তা আমি মনে করি শ্যামলদা ভবিষ্যতে এই আজকের অনুপ্রেরণা থেকে আরও অনেক বই শ্যামলদার থেকে আমরা আশা করছি, যাতে ভবিষ্যতে আমরা আরও বই শ্যামলদার কাছ থেকে পেতে পারি, এটাই আমি আশা রাখি এবং আমার দাবি শ্যামলদা এই ব্যাপারে সিদ্ধহস্ত হবে। শ্যামল দত্তের ছন্দে ভরা মজার ছড়া, কবিতার নাম, ছড়ার নাম মিতাহার। প্রথমেতে মুখে পড়ি দরবেশ চমচম, রাবড়িটা দাম বেশি, খাইতাই খুব কম। তারপরে সন্দেশ দই দিয়ে মাখলাম, মিহিদানা দিয়ে তাতে চেটে চেটে চাকলাম। আর ধরো রাজভোগ ডুবোলাম পায়েসে, সীতাভোগ মেখে নিয়েছি বলাম আয়েসে। শেষ পাতে গোটা 10 পান্তুয়া গিলে খাই, মিষ্টি খাই না বেশি, পেট জোড়া পিলে পাই। তোমরাও খেও না মিষ্টিটা মোটে আর, চড়া এই বাজারেতে কোত্থেকে জোটে আর। তবু যদি লোভ লাগে খেও তাই খুব কম, বেশি খিদে পেলে খাবে ঘুগনি আলুর দম। বই প্রকাশ অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল চেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক উদয়ন ঘোষ। তিনিই বাকি বললেন, তাই শুনুন এখন। 20 বছর রাজ্য দাবার সেক্রেটারি ছিলাম। আমি শ্যামল দত্তকে প্রায় 50 বছর চিনি। উনি একজন জাতীয় পর্যায়ে খুব ভালো খেলোয়াড় এবং ভালো কোচ, এবং উনি দাবার ওপরও বই লিখেছেন এর আগে, কিন্তু এখন এবার এই ছড়ার ওপর মজার বই লিখছে। বাচ্চাদের তো এখন মজাটা হারিয়ে গেছে পড়াশোনার চাপে এবং অনুযায়ী, এতে নিশ্চয়ই আনন্দ পাবে এবং তার সাথে সাথে দাবাটাও উন্নতি করবে। আমি আশা করি শ্যামলবাবু আগামী দিনে আরও অনেক বই বার করবেন এবং দাবার ওপরে এবং বিভিন্ন সাবজেক্টের ওপর। ওনার এইটা আমি সাধুবাদ জানাই এবং সাফল্য পাবো। আপনার নাম? উদয়নকান্তি ঘোষ, প্রাক্তন সেক্রেটারি, বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামলবাবুর বাল্যবন্ধু বাসব আচার্য। এখন শুনুন তিনি কি বললেন। ভালো এক স্কুলের ক্লাস 1 থেকে শুরু করেছিলাম এবং স্কুলের পরে আমাদের বন্ধুত্বটা অটুটই আছে। যাক, আমি এটা বলতে চাই এখানে যে সুকুমার রায়ের যে ননসেন্স রাইটস, সেইটাকে মানে ধরে রাখার জন্য যে কজন সাহিত্যিকরা করেছেন তাদের মধ্যে সমদত্তকে আমি একজন। উনি এর আগে অমিতাভ চৌধুরীও এই ছড়া ছোটদের জন্য ছড়া লিখতেন, তারপর এটা প্রায় বন্ধই হয়ে গেছিল। এখন শ্যামল দত্তের হাত দিয়ে যদি আবার ঘুরে আসে, মানে আপনি এটা বললেন শিশুরা সত্যি মানে তারা অবহেলিত, তারা কোনো অন্যদিকে চলে গেছে, মোবাইল অন্য কলচর খেলা এইসবে চলে গেছে। কিন্তু ছড়া পড়া বা ছড়া শোনা এগুলো একটা ইম্প্যাক্ট আছে। বাল্যবন্ধুর এই ধরনের একটা বই আজকে যখন বেরোলো কলকাতা বইমেলায়, সেখানে আপনি উপস্থিত ছিলেন, কি বলবেন? আমি বলার কি, শ্যামলবাবুর লেখা ছন্দে ভরা মজার ছড়া বইটির প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরভি দত্ত। তিনি কি বললেন, তাই শুনুন এবার। একটা মানে অভাবনীয় মানে কী বলবো অনুভূতি। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে শ্যামল স্যার আজ থেকে নয়, শ্যামল স্যারের এই দীর্ঘ মানে অ্যাজ এ চেস কোচ, আর আমার তো মনে হয় দীর্ঘ 50 বছর, তার বেশিও হতে পারে কেন। আর এই যে সব ছোটো ছোটো এই আমরা যখন ছোটো ছিলাম, আমার তো হাতে করি শ্যামল দত্তের হাত দিয়ে, তো শ্যামল স্যার না আমাদের যখন আমরা ইন্টারেস্ট করতাম বা কোনো কিছু একটা ভুল হতো, তখন কিন্তু এই শ্যামল স্যার আমাদের এই ছড়াগুলো খুব দিত। আর সেগুলো যে এই যে স্যার অনেক দিন পরে আমি এটা লক্ষ্য করলাম যে স্যার একত্রে করে এই বইটা করেছিলাম। আমি এটা ছোটো স্যারকে অনেকটা বলেছি, কিন্তু তখন স্যার ব্যস্ত থাকেন, বিভিন্ন ব্যাপারে ব্যস্ত থাকেন, তো সেই জন্য তখন হয়নি। আজকে এই যে বইমেলার মধ্যে এই বইটা প্রকাশিত হলো, এর জন্য
জন্য আমিও খুব গর্বিত এখানে থাকতে পেরে। আর আমার সবথেকে বড় পাওয়া হচ্ছে শ্যামল স্যার হচ্ছে কি যে আমি শ্যামল স্যারের হাত ধরেই আমার সব কিছু। তো সেক্ষেত্রে শ্যামল স্যারের এই বইটা যখন আমরা তার উপস্থিতিতে আমরা পড়লাম, এটা খুবই আমার কাছে খুব স্মরণীয়। আজ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। তিনি কি বললেন তাই শুনুন এখন। বইমেলাতে এইভাবে মানে শ্যামল দত্ত উনি দাবার জগতে নিজেই একজন প্রতিষ্ঠান। উনি খুবই প্রখ্যাত এবং স্বনামধন্য একজন মানুষ। একটু আগে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দিব্যেন্দু বড়ুয়া বইটি প্রকাশ করলেন। তো কবিতাটা পড়তে পড়তে প্রথমে যখন আমাকে স্যার দিয়েছিলেন, আমার হয়তো আপনারা পড়বেন দেখবেন, প্রথমেই ভবানী প্রসাদ মজুমদারের কিছু কিছু কবিতার সঙ্গে মানে অসাধারণ একটা সাদৃশ্য পাই। কিন্তু উনি এই কবিতাগুলো বহুদিন ধরেই লিখছেন, ছবি ছড়া এবং প্রত্যেকটা একদম মানে কাব্যের যে ব্যাকরণ মেনে দলবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, এই সমস্ত ব্যাকরণ মেনে অসাধারণ। উনি একটা অন্য জগতের মানুষ, সম্পূর্ণ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। এবং তিনি সাহিত্যের এত বড় তার দখল, সাহিত্যের বিভিন্ন এই যে কবিতার যে একটা আলাদা ব্যাকরণ বা এই চর্চাটা উনি আলাদাভাবে নিশ্চয়ই করেননি, কিন্তু ওনার যে আপব্রিঙ্গিং বা পড়াশুনো এই বইটা থেকে মানে রীতিমতন আপনারা যারা পড়বেন বুঝতে পারবেন। সুকুমার রায়ের উনি ভীষণই একজন অনুগ্রাহী। সুকুমার রায়ের বই সবগুলোই উনি পড়েছেন, ওনার সঙ্গে কথা বলতে বুঝেছি। তো দাবাকেন্দ্রিক কয়েকটা কবিতা আছে, সবার খুব ভালো লাগবে। আমি ছোট্ট একটা কবিতা শোনাচ্ছি। বোরের স্বপ্ন, মানে পণ, যেটা দাবাকে আমরা সৈন্য বলি। একদিন ছিল বোরে, একদিন সে ঘুমের মাঝে স্বপ্ন পেল ভোরে। অনেক লড়াই করাতে পৌঁছেতে সে আটের ঘরে, তারপরেতেই মন্ত্রী হলো হঠাৎ কেমন করে। স্বপ্ন দেখে বোরে, সামনে যাকেই পাচ্ছে তাকে মারছে ধরে ধরে। ক্ষমতা তার গেছে বেড়ে, কাউকে সে তাই দেয় না ছেড়ে। মন্ত্রী সে যে বোর্ডের মাঝে দৌড়ে প্রাণ ভরে। তারপর সেই বোরে ঘুমের ঘোরে খাটের থেকে হঠাৎ গেল পড়ে। ঘুম ভেঙে সে চমকে ওঠে, তারপরে যে বেজায় চোটে। দুঃখে শোকে দেয়ালেতে মাথা ঠুকে মরে। আপনি বইখানি কতখানি আশাবাদী? ভালো লাগবে, শুধু ছোটদের না, বড়দের সকলের জন্য একটা উপভোগ্য, একটা শিক্ষণীয় বই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।